আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ল্যাপটপের যে দুটো স্পিকার থাকে, অর্থাৎ সাউন্ড সিস্টেমের জন্য দুটো স্পিকার থাকে, একটি লেফট এবং একটি রাইট। তো সেই স্পিকারগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করব, এবং যদি ঠিকমতো না কাজ করে তবে সেক্ষেত্রে আমরা লেফট অথবা রাইট যে কোনো স্পিকারগুলোকে কিভাবে এনাবল অথবা ডিসেবল করে দিব সেটা আজকে দেখব। তো প্রথমে আমরা ইউটিউব থেকে একটি সাউন্ড প্লেব্যাক করব, করার পর দেখব আমাদের কোন স্পিকারে প্রবলেম আছে। তো আমি একটা ভিডিও এখানে বের করে রেখেছি, তো সেটা আমরা শুনি। এখানে আমরা দুইটি সাউন্ড প্লেব্যাক শুনলাম। তো সেক্ষেত্রে যখন রাইট স্পিকারটা আমাদের বাজতেছে তখন আমরা কিছুটা সমস্যা বুঝতে পারছি, অর্থাৎ নয়েজ বুঝতে পারছি। কিন্তু লেফট যখন বাজতেছে, লেফট স্পিকারটা, তখন কোনো নয়েজ পাচ্ছে না। আমরা আরেকবার শুনলে ভালো মতো বুঝতে পারবো। যখন রাইটেরটা বাজবে তখন আমরা খেয়াল করব যে কোনো নয়েজ হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি রাইটের স্পিকারটা যখন বাজতেছে তখন একটা নয়েজ আমরা পাচ্ছি। তো আমরা এখন এই প্রবলেমটা ফিক্স করব। তো সেক্ষেত্রে আমাদের লেফট হোক অথবা রাইট হোক, যে কোনো একটা আমরা যদি স্পিকারকে ঠিক করতে চাই, এনাবল বা ডিসেবল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা অবলম্বন করতে পারি। তো চলুন আমরা চলে যাব আমাদের সাউন্ড সেটিংয়ে। আমরা উইন্ডোজ বারের সেটিং থেকে খুঁজবো সাউন্ড সেটিং কোথায় আছে। তো সাউন্ড সেটিংয়ে এখানে ক্লিক করব। এরপর এটা আমাদের কন্ট্রোল প্যানেলের একটা জায়গায় নিয়ে যাবে। এখান থেকে আমরা যাব সাউন্ড কন্ট্রোল প্যানেল। আপনারা চাইলে ডিরেক্ট কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ড হয়ে এর ভিতরে আসতে পারেন। আমরা যেভাবে সহজ সেখান দিয়ে যাচ্ছি। সাউন্ড কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। আমরা একটা নতুন উইন্ডো পাবো, এরকম একটা পপ আপ উইন্ডো পাবো। এখান থেকে আমরা প্লেব্যাক অপশনে ক্লিক করব। প্লেব্যাক অপশনে যে স্পিকারটি সিলেক্ট করা আছে আমরা সেটার উপর মাউস রেখে সিলেক্ট করে এখান থেকে যাব প্রপার্টিজে। প্রপার্টিজে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা ক্লিক করব লেভেলে। লেভেলে যখন ক্লিক করব এখানে দেওয়া আছে রিয়েলটিক এইচডি অডিও আউটপুট। এটা হলো আমার এখানকার কম্পোনেন্টটার নাম। তো এখান থেকে আমি ক্লিক করব ব্যালেন্সে। ব্যালেন্সে যখন ক্লিক করব আমরা আরেকটা ছোট ইন্টারফেস পাবো, একটা হলো লেফট, একটা রাইট। তো এখান থেকে আমরা আমাদের স্পিকারগুলোর ভলিউম কম বেশি করে অথবা ইনেবল ডিসেবল করতে পারবো। তো লেফট এটা যদি আমি কমাই, এখানে আমার স্পিকারের লেভেলটাও কমে যাচ্ছে, অর্থাৎ স্পিকারের যে সাউন্ড ভলিউমটা আছে সেটা কম বেশি হবে। তো এই রাইট করলে এটা কমে যাবে। তো আমার দরকার রাইটের যে আমার স্পিকারটা ছিল সেটাতে আমার প্রবলেম ছিল, কিছু নয়েজ ছিল, আমি চাই সেটাকে ডিসেবল করে দিব। তো আমি এখান থেকে এটার ভয়েস যদি একদম কমিয়ে দিই, 0 করে দিই বা 1, 5, 10 যা ইচ্ছা তাই 10-এর মধ্যে যদি রাখি তাহলে আমার খুব একটা প্রবলেম করবে না। আমি এখানে 9 রাখলাম এবং লেফটে যেটা ছিল এটা 100% করে দিলাম। আমি লেফটের লেফটের স্পিকারটা দিয়ে আমি আমার সাউন্ডটা শুনবো, এবং এই রাইটে যেটা থাকবে এটাকে আমি যে 0 করে দিলাম অথবা 9 করে দিলাম, দিয়ে আমি কিছুটা ডিসেবল মোডে রেখে দিলাম। দিয়ে আমি যদি ওকে করে দিই তাহলে আমার রাইটের যে স্পিকারটা আছে সেটা সেরকম ভাবে আগের মতো কাজ করবে না। এইভাবে রেখে আমি যদি ওকে করে দিই, ওকে, এবং আমি এরপরে যদি এখান থেকে ব্যাক করে সেই আবার স্পিকারে যাই, এখন গেলে আমি আমার সাউন্ডের কিছুটা হলেও তফাৎ শুনতে পাবো। সেটা আমরা এখন দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট স্পিকারের চেয়ে রাইট স্পিকারের সাউন্ডটা একটু স্লো আসতেছে এবং এটাতে নয়েজ তেমন পাচ্ছি না। তবে আমার লেফট স্পিকারটা সুন্দরভাবে সাউন্ড দিচ্ছে এবং এখানে কোনো নয়েজও আসতেছে না। তো আমি এখন শুধু লেফট স্পিকারটা ব্যবহার করব। আমরা চাইলে এভাবে আমাদের সাউন্ড স্পিকারগুলোকে এনাবল অথবা ডিসেবল করে দিতে পারি। তো ধন্যবাদ।